পুরা রমজান মাসে 4টা আমল বেশি বেশি করে করবা। এই 4টা আমলের মধ্যে 2টা আমল হলো এমন যেই 2টা আমল করার কারণে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4টা আমলের মধ্যে 2টা আমল হলো এমন যেই 2টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার আমল হলো রোজা রাখার পরে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং বারবার আল্লাহর কাছে ক্ষমা এবং তাওবা করা। এই 2টা আমল যদি আমরা করতে পারি, মহান রব্বে কারিম আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4টা আমলের মধ্যে আরো 2টা আমল হলো যেই 2টা আমল না করে আমাদের কারো কোনো উপায় নাই। একটা আমল হলো আল্লাহর কাছে বেশি করে জান্নাত চাইতে হবে, আর একটা আমল হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই জন্য আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4টা আমল যদি আমরা রমজান মাসে করতে পারি, একটা হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, দ্বিতীয়টা হলো ইস্তেগফার পাঠ করা, তৃতীয় নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, চতুর্থ নাম্বার হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, মুক্তি চাওয়া। এই 4টা আমল করার জন্য বেশি বেশি করে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। এই জন্য যেই দোয়া করার কথা আসছে পুরা রমজান মাসে যদি আমরা 3টি সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা 3টি সময় হাত উঠাইয়া আল্লাহর কাছে চাইতে পারি, মহান রব্বে কারিম আমাদের চাইতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। পুরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 3টা সময়ে পুরা রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবে। 1 নাম্বার হলো প্রতিদিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত ইফতারকে সামনে নিয়ে সহ যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে যত ফরজ আমল রয়েছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজের সময় রাতের শেষাংশে সেহরি খাওয়ার আগে যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 2 চোখের পানি ফেলে দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে যদি রব্বে কারিমের দরবারে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা রমজান মাসে 3 সময় আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করেন। একটা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, 2 নাম্বার হলো প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজের পর সেহরি খাওয়ার আগে এই 3 সময় যদি আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন রমজানের খাতিরে, রমজানের সম্মানার্থে আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ।